আসসালামু আলাইকুম ডিভাইন। আমরা আজ আবার চলে আসছি ডিভাইনে। কতটুকু পানি হলো সেটা দেখার জন্য আমি এখন আপনাদেরকে দেখাবো কতটুকু পানি হয়েছে। এই পানি খুঁজতে খুঁজতে দেখা যাক জলদস্যু দু একজন পাওয়া যায় কিনা মেজারমেন্ট করার জন্য। এই যে একজন পেয়ে ফেলেছি, এই যে আমাদের ছালেক ভাই। ছালেক ভাই, এটা কি পানির মাপ ভাই? আসসালামু আলাইকুম আচ্ছা, বলেন আপনি কিছু। ভাই। পুকুরে নামলাম অনেকদিন পরে। হ্যাঁ পুকুর করার পরে প্রায় 2 মাস হয়ে গেছে না? হ্যাঁ প্রায় হ্যাঁ, 2 2 মাস মাস হয়ে 2 মাস গেছে। হয়ে গেছে। মাছ সেট করা হয়ে গেছে, মাছকে খাওয়ানো হইতেছে। হ্যাঁ, পানি অলমোস্ট 5 ফিট পানিও হয়ে গেছে। আচ্ছা। যদিও আমাদের কাঙ্ক্ষিত পানি 8 থেকে 9 ফিট পার, দেখে যে বোঝা যাচ্ছে যে 9 ফিট ইনশাল্লাহ হয়ে যাবে। যতটুকু বাকি আছে 9 ফুট হয়ে যাবে। তো আমরা এটা জিনিস দেখা, এটা মাঝামাঝি এই বরাবর বড়শিগুলি আসবে আশা করি। এটা মাঝখান, হয়তো আমার হাতের ডান দিকে হলো উত্তর পাড়। হ্যাঁ হ্যাঁ, উত্তর পাড় এই থেকে যে ধরেন এই উত্তর পার। 10 ফিট পর্যন্ত বসে চলে আসবে। হ্যাঁ, এটা দক্ষিণ পাড়, এদিকে আরো 10 ফিট এদিকে থাকবে, মাঝখানে 20-30 ফিট আচ্ছা, ফাঁকা এটা থাকবে আশা হচ্ছে করি। দক্ষিণ পার। হ্যাঁ, তো সুন্দর পুকুরের পরিবেশটা এটা অনেক হলো সুন্দর। একেবারে মাঝামাঝি জায়গা। আচ্ছা, একটু ওইদিকে দেখান ভাই, যে কোন এইদিকে দিকে? এটাই পূর্বে প্রথম সিট। এই এই জায়গাটা, আহ, এই জায়গাটা পূর্বে প্রথম সিট আশা করি। হ্যাঁ এই জায়গাটা প্রথম সিট হবে। এই জায়গাটা প্রথম সুন্দর কাদা হয়েছে। কাদাটা একটু দেখাই। হ্যাঁ, একটু দেখান। এই জলদস্যু ডুব দিয়েছে, দেখা যাক কি আনে। সুন্দর সফট কাদা। এই, আচ্ছা, বড়শি কোনোভাবে আটকাবে না আশা করতেছি। ধন্যবাদ আপনাদের চেষ্টা করার জন্য। আমরা সামনে যাই আচ্ছা, ওয়াটার চলুন। লেভেলটা একটু বোঝানোর জন্য। তো আমরা বলেছিলাম যে 2 থেকে 3 ইঞ্চি, 2 ইঞ্চির বেশি ডিফারেন্স পানি হবে না। হ্যাঁ তো আমরা আসলে হেঁটেছি 3 জন, আমি, লতিফ ভাই, আপনি এবং অমিত। হ্যাঁ, ওই তো চলে গেল। এই যে লেভেল, আচ্ছা, আমি পেছাচ্ছি আস্তে আস্তে। এই পিছনে বাস দেখা যাচ্ছে, এটা তো আসলে এই শেষ। লেভেলে আসলে একটা মাঝামাঝি বরাবর একটা অ্যারেটর দেওয়া লাগতেছে। আচ্ছা, কারণ ওই অনেক সময় বাতাস কম থাকে, গরম বেশি হয়, যার ফলে আপনার অক্সিজেন যদি ফেল করে। হ্যাঁ, আপনার পিছনে বাস আছে। ও, থ্যাংক ইউ। হ্যাঁ, তো সাবধানে হাঁটতে হচ্ছে অনেক সময়। অনেক সময় কি বড় ভাই মাছ। এরকম করতেছেন ভাই কেন? ভাই মাছ মাছ ও আচ্ছা আচ্ছা, ভয় লাগে ভাই। দেরি ফেলান। মাছ মাছ অনেক মাছ অনেক সময় আঘাত করে। তো আচ্ছা, লেবে জি, এই যে যাচ্ছি প্রায় মাঝামাঝি, এখনো আসিনি পুকুরের কাছাকাছি। মাঝামাঝির একই লেভেলের পানি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। অলমোস্ট 5 ফিটের মধ্যেই হাঁটতেছি জি, মাঝামাঝি। আপনাদের অনেকেই জানতে চাচ্ছে যে আপনারা গেম কবে দিবেন। গেমের প্ল্যানিংটা আপনাদের কবে, কোন মাসে? গেম অক্টোবরে আশা করতেছি। হ্যাঁ তারপরেও যদি সুযোগ হয়, হ্যাঁ এনভায়রনমেন্ট সব কিছু যদি ফেভার করে, হ্যাঁ, মাছের গ্রোথ যদি ওইভাবে পর্যাপ্ত পরিমাণে হয়, যেটা আমরা আশা করতেছি, আচ্ছা, সব কিছু মিলিয়ে হলে আমরা সেপ্টেম্বরে শুরু করতে পারি। এটা সেপ্টেম্বরের শেষের দিকে নাকি ফার্স্ট উইকে? মাঝামাঝি, মাঝামাঝি, মাঝামাঝি চেষ্টা থাকবে। এখন না এই যে হলে মাছ, বড় অক্টোবরে একটা শুরু। মাছ ওয়াশ করলো, ওই হ্যাঁ, যাবে পিছনে ভাই, বড় মাছ। আচ্ছা আচ্ছা, আছে সাবধানে মাছ হাঁটেন, আছে। সাবধানে হাঁটেন। হ্যাঁ, অনেক সময় কি ভাই ব্যথা পাইছেন? মাছ ধাক্কা দেয় ভাই। মাছ, মাছ আসলে একটু একটু পর্যাপ্ত ভয় হয়ে পাই গেছে। আসলে পানিতে। নিজেও মাছের সিকিউরিটি আঘাত নিয়ে আসলে হাঁটতেছি। একবার তো মাছের অনেক বড় একটা আঘাত পাইছিলাম, এখন একটু ভয় কাজ করে। ও আচ্ছা আচ্ছা, এটা ডিভাইনই সম্ভব। বড় বড় মাছ, সাইজের মাছ, তাই না ভাই? জি জি। আচ্ছা, আমরা চেষ্টা করেছি। এই এরপরে আরও যে কি এই যে আপনারা পরবর্তীতে আরও কোনো যা মাছ দিচ্ছেন সেটা এই তো যে ঠিক আছে। অ্যারেটার, এই ও আচ্ছা, লেভেলটা এয়ারেটার, দেখেন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনারা যে মাছ দিচ্ছেন সেটা ঠিক আছে। এর পরবর্তীতে আরও কোনো গেমের জন্য আরও কোনো মাছ আনার বা দেওয়ার চিন্তা ভাবনা আছে? না, অবশ্যই। আমরা তো এখনো হ্যাঁ অর্নামেন্টাল যে মাছটা আছে, হ্যাঁ, সেটা যেটা কি? 10-এর উপরে বিশেষ করে কাতল, এটা কাতল, বলে রাখা আছে। হ্যাঁ, 10-এর উপরে কাতলগুলো আমাদের এই এলাকায় খুব কমই পাওয়া যায়। আচ্ছা আমরা এটা চেষ্টা করতেছি নর্থ বেঙ্গল থেকে কালেকশন করার জন্য। আচ্ছা আর যদি আমরা এনে এখন রেখে দেই, মাছগুলো শুকায় যাবে। আচ্ছা, এটা কি শুধুই কাতল না অন্য কোনো মাছ আসবে? হ্যাঁ, আমাদের সে করা আছে, রিজার্ভে পাঙ্গাস আছে 10-এর উপরে, 8, আচ্ছা, 10, 12 এই সাইজের পাঙ্গাস আছে। আর একটা পুকুরে পাশেই, হ্যাঁ পাশে বলতে এই এরিয়াতে না, ওই বৈলোর একটা জায়গা আছে ওইখানে
গেমের আগে আগে আইনে গেমের আগে দিবেন। আগে আনতে হবে, কারণ এখন এনে রাখার জায়গা নাই। আচ্ছা, নর্থ বেঙ্গল থেকে যে মাছ আনবেন এখানে শুধু কি কাতলা না অন্য কোনো কিছু আছে? মেইনলি কাতলাই, আহ, কারণ রুইও বড় রুই সেট করা হয়েছে। আমরা মোস্টলি কাতলাই আনবো, যদি কিছু ব্ল্যাক পাই হ্যাঁ। ওই জায়ান্ট সাইজ 20-এর উপরে, এটা আমরা বলবো না, আচ্ছা এটা ডিক্লারেশনে থাকবে না। আচ্ছা, যদি পাই আমরা দিব, সেট করবো তো ইনশাল্লাহ। কাতলাটাই আর রুইটাই আপনাদের ডিক্লারেশনে থাকবে? জি, রুই বড় রুই অলরেডি দেওয়া আছে। আচ্ছা বড় রুই 4 কেজি যেগুলি সেট করা আছে, আশা করি 5-6 হয়ে যাবে। আচ্ছা তো আচ্ছা। এইটা আমরা সাফিসিয়েন্ট মনে করি, আমরা এর চেয়ে বড় রুই আর হয়তো দিতে পারবো না। আর মাছ তো অ্যাভেলেবেল দেওয়া আছে, এটা সবাই অবগত নাকি? হ্যাঁ, মোটামুটি সবাই জানে ডিভাইন সম্পর্কে, অনেকেরই আইডিয়া আছে, আমাদের পেজে অনেকে দেখে বা জি ব্যক্তিগতভাবে অনেকে আসেও দেখতে। জি জি জি, পরবর্তীতে আমি আবার আপনার কাছে আসব। ভিডিও লম্বা হচ্ছে, এই জন্য আপাতত আজকে এই পর্যন্ত আপনি অফ থাকেন। ধন্যবাদ, আসসালামু আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই যে আমি ভিডিও প্রচারকারী, এই যে সালেক আহমেদ, আপনারা দেখতে পারতেছেন। সবাই আশা করি শেয়ার দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আমাদের আরও দুজন শিকারী বলতে ম্যানেজমেন্টের সদস্য ওই যে দাঁড়িয়ে আছে, বসে আছে পুকুর পাড়ে, তাদেরকে দেখা যাচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ। তাদেরকে আপনারা চিনেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।